আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আজকে আমি গাজরের লাড্ডু বানাবো। এখানে আমি 2টা গাজর নিয়েছি, গাজর ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এখন আমি এই গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে হাফ কাপের থেকেও কম মুড়ি নিয়েছি। এটা হালকা একটু গরম করে নিব যাতে একটু মচমচা হয়। মুড়িটা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। মুড়িটা আমি এখন ব্লাইন্ডারে ব্লাইন্ড করে পাউডার করে নিব। গ্রেট করা গাজরগুলো এখন আমি সিদ্ধ করে নিব। অল্প পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি এটা ঢেকে দিব। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে যে পানিটা আছে এটা একেবারে শুকিয়ে ফেলবো। গাজরটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। এখন সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, ভালোভাবে এটা নেড়ে দিব। গাজরটা একেবারে শুকিয়ে গেছে, এখন কিছুটা আঠালো হয়ে আসছে। এখন এর মধ্যে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম, কিছু কিছু করে কেটে নিয়েছি। আপনারা এক আইটেমের বাদাম দিতে পারেন। আমি এখানে 3 রকম বাদাম দিয়েছি। কিশমিশ দিয়ে দিলাম। আমি মুড়ি ভেজে গুঁড়া করে নিয়েছি, এখন এটা দিয়ে দিব। আমি 2টা এলাচের বিচি বের করে গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমার ভালো লাগে তাই দিয়েছি, আপনারা যদি না চান দিবেন না। এখন 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা নেড়ে দিব। আমার হালুয়াটা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি গোল গোল লাড্ডু বানিয়ে নিব। কিছুটা গরম থাকাকালীন লাড্ডুগুলো বানাতে হবে। লাড্ডু হয়ে গেল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ।